আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আর সাজনপুরি থেকেও যারা দেখছেন তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেকগুলো এলিমেন্টস নিয়ে আসছি আমার সাজনপুরির জন্য। আর শুধুমাত্র সেটা আমার না, অবশ্যই আপনাদের সাজনপুরি একদম শুরু থেকে যখন কাজ শুরু করেছিল তখন কিন্তু এতটুকুও ছিল না যতটুকু এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা পুরাতনভাবে আমাকে চেনেন বা খুব বেশি দিন হয়নি, তারা একটু একটু চিনতে পারতেছেন বা জানেন যে সাজনপুরি একটা ক্রাফটিং পেজ বা হাতের কাজের প্রোডাক্ট সব কিছু মিলেই তার উদ্যোগটা। তো তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু খুব বেশি পরিমাণ প্রোডাক্ট কখনোই স্টক করি না, কখনোই এত বেশি পরিমাণ কাজ আমি করতে পারি না। আমি যতটুকু পারি ঠিক ততটুকু কাজই করি, আর বেশি প্রেশারও আমি নিতে পারি না, ঠিক আছে। তো প্রথম যেহেতু আমার হাতের কাজ বলতে ছিল হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, তো সেই জুয়েলারিটা আমি মনে আছে আমার এখনও একদম ডেট উল্লেখ করে, কারণ খুব বেশি পরিমাণ হতাশা থেকে, খুব বেশি পরিমাণ ডিপ্রেশন থেকে আমি কাজটা শুরু করেছিলাম। সেটা ছিল 2019 সালের আগস্টের 7 তারিখ, ঠিক আছে। মাত্র মূল্যে যখন আমি কাজটা শুরু করি তখন কিন্তু এতটা প্রশস্তভাবে আমি কাজটা করতে পারতেছিলাম না, খুবই ছোটোভাবে কাজ করছিলাম। যাই হোক, চলেন দেখি আজকে আমরা কি কি নিয়ে আসছি। আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম কাঠের মাঝে খুবই ছোট বলা চলে, 8 ইঞ্চির একটা আয়না। 8 ইঞ্চির আয়নাতে কিন্তু ডেকোরেশন বা স্টুডেন্ট মানুষ বা থাকে না যে একটা ছোট আয়না থাকবে, সেটাকে আমার ফেস দেখতে আমার ভালো লাগবে, এরকম কিছু একটা। তো সেটার বেসটাও নিয়ে আসছি, ইনশাল্লাহ সেটা রং করব। আর ছোট মানে আইটেম, এই আইটেমগুলি বা এলিমেন্টস যাকে বলে, এই এলিমেন্টসগুলি মনে হবে যে না এইটুকু জিনিস এইটুকু দাম, কিন্তু দেখা যায় যে কি জানেন, যে একটা পুঁতি দিয়ে হয়তো মানে এই কালারের একটা পুঁতি দিয়ে হয়তো আমি একজোড়া কানের দুল বানিয়েছি, কিন্তু বাকি যে পুঁতিগুলো রয়ে গেছে সেই মানে পুরো চেনটা আমাকে কিনতে হচ্ছে। এটা আসলে নিজের জন্য বানানোর জন্য আমি মনে করি যে জুয়েলারি ম্যাটেরিয়ালস কেনাটা একটা লস প্রজেক্ট। যদি সেটাকে কাজ হিসেবে নেওয়া যায় তাহলেই সেটা প্রফিটেবল বেশি হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের বেসটা, এটাতে বলেন কি করব। হ্যাঁ, আপনারা যারা জানেন তারা তো অবশ্যই আইডিয়া করতে পারবেন। হ্যান্ড পেইন্ট করবো না, আগেই বলে দিচ্ছি। বাকি যে কাজটা থাকে সেটা কি করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফ্লোরাল কাজ, এখানে মানে উদ্যোগের কিন্তু অনেক ধরনের আইটেম থাকে। আমি আজকে যে আইটেমগুলি নিয়ে আসছি প্রায় 4 থেকে 5 ধরনের জুয়েলারি আইটেম এখানে আছে। এটা অ্যান্টিক্সের একটা প্রোডাক্ট, এটাতেও আমি কিছু হাতের কাজ করব, খুবই ইউনিক কিছু কাজ আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। মানে অ্যান্টিক্স এবং সুতার কম্বিনেশনে যে কাজটা হবে, এবার হচ্ছে আপনার সিল্ক থ্রেডের কিছু কাজ করব। আগেও যেটা আমি করেছি এখানে নতুন করে সেটা করব। তারপর হচ্ছে উডের কিছু কাজ, আর হচ্ছে মোস্ট ডিমান্ডিং যে কাজটা বর্তমানে চলতেছে ট্রেন্ডিংয়ে, সেটা হচ্ছে ক্লে জুয়েলারি। ক্লের কাজটা আমি আগে করিনি, মানে করিনি বলে ভুল হবে, আমি একটা খুব সুন্দর শোপিস করেছিলাম যেটা এখন আপনাদের সাথে শেয়ার করিনি, খুব শীঘ্রই সেটা শেয়ার করব। তো এই ধরনের শোপিস বা ক্রাফটিং আইটেম বা হোম ডেকোর আইটেম সব কিছুই যতটুকু আমার জিনিসপত্র দিয়ে হয় বা আমার আইডিয়াতে আছে তা নিয়ে করব। এই যে বেগুনি কালার একটা চেইন দেখতে পারতেছেন, রুবি বিটস বলে এটাকে, এটার সাথে আমার অনেক সুন্দর একটা স্মৃতি আছে। এই স্মৃতিটা একটু শেয়ার করি। 2021 সালের দিকে আমি যখন জুয়েলারির কাজ করি, প্রচুর পরিমাণে কাজ করি করোনার টাইমে, তো সেই টাইমে 8ই মার্চ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস, সেই সময়ে এত পরিমাণ আমি এই বিটস দিয়ে একই ডিজাইনের মানে একটা কি বলে নেকপিস বলে সেটা বানিয়েছিলাম, যে সেই স্টোনটা একদম মার্কেট আউট হয়ে গিয়েছিলো। প্রায় আমার অনেক কাস্টমারকে না করতে হয়েছে যে এই বিটসের এই ডিজাইন আর দিতে পারতেছি না, মানে খুবই কষ্ট হয়েছে। পরে অন্য বিটস দিয়ে অন্য কালার দিয়ে করেছি। তো আজকে যখন হঠাৎ আমি এই বিটসটা মার্কেটে পাই, মাঝে অনেক দিন ছিল না, আমি একদম আবেগেই হয়ে মানে এটা আমাকে নিতেই হবে এরকম একটা জিনিস। যদিও পার্পেল সবার পছন্দ, কিন্তু এই বিটসের সাথে আমার খুব ভালো একটা সুখকর স্মৃতি, সেজন্য নিয়ে আসছি, কোনো অর্ডারের জন্য না। আর এই আয়না দুটো আমার দেখে খুব বেশি ভালো লাগছে, মানে দেখা মাত্রই আমার মনে হয়েছে যে না এখানে এই কালার কম্বিনেশন দিলে খুব সুন্দর লাগবে, রুম ডেকোরেশনের জন্য খুব ভালো লাগবে, যদিও মানুষ আয়না নেয় নিজেকে দেখার জন্য সেই হিসেবে। আর হ্যাঁ, আরেকটা আনন্দের সংবাদ হচ্ছে আমার কিন্তু ইউটিউব থেকে প্রথম একটা অর্ডার চলে আসছে। এই যে ফুলের গাজরাটা দেখতে পাচ্ছেন, এরকম একটা গাজরা লাস্ট ফিনিশিং ইনশাল্লাহ কালকে দেখাবো যে কেমন হয়েছে। তো পিকআপ অর্ডারটা করেছেন, আমি এটা সুন্দরবনে পাঠাবো। এটা একদম ফিলিংসটা এরকম হচ্ছে, অনলাইনে যখন আমার প্রথম একটা অর্ডার আসছিল, সম্ভবত সেটা যশোর থেকে, তো ঠিক সেরকম ইউটিউব থেকেও প্রথম একটা অর্ডার। তো আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খুব বেশি পরিমাণ শেয়ার করে দিবেন।